কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। জোরে বলো সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ, সেদিন আমি আল্লাহ ডাক দিব তোমাদেরকে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে। কার সাথে? কোন মানুষকে আল্লাহ একা ডাকবেন না, প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাকবে তার নেতার সাথে। আগে নেতা, তারপরে কর্মী। এখন আপনার নেতা যদি হয় মদখোর, এদেশে আছে না নেই? আপনার নেতা যদি হয় গমচোর, আপনার নেতা যদি হয় কালো বিড়াল, আপনার নেতা যদি হয় এমন মানুষ যে বিড়ি খাওয়ার আগেই টাকা ভাগাভাগি করে নিয়েছে, এই লোকটার পেছনে যদি আল্লাহ আপনাকে ডাক দেয়, আমার মনে হয় কোন মদখোরের সাথে আপনাকে ডাকলে জান্নাত আল্লাহ দেবে। এই সহজ সহজ কথাগুলো বোঝেন না? সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, এটা দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা এটা আখিরাতের কাজ। কারণ কিয়ামতে আল্লাহ ডাকবেন আপনাকে নেতার সাথে। যেই নেতার সাথে ডাকবে, ওই নেতা যদি আপনার চরিত্রবান থাকে, ওই নেতা যদি আপনার বিশ্ব নবীর মতো নেতা হয়, কিয়ামতের দিন আল্লাহ বিচার না করে হিসাব না নিয়ে জান্নাত দিয়ে দেবে। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এর 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে আছে, বিশ্বনবী বলেন বিনা হিসাবে 6 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, হিসাবও নেবে না। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার 3 নম্বর শ্রেণী তারা, এই পৃথিবীতে যেই মানুষগুলোর আদর্শ বিশ্বনবী ছিল না। এই কথাটাকে 100% সত্য না 98%? কারা কারা বিশ্বাস করেন দেখে হাত তোলেন তো। দেখেন তো হাত তোলেন কে, দেখেন। হাত তোলা তোলা না, এবার তোলাচ্ছে আপনাদের হাত। হাত যারা তুললেন এবার কান লাগান। নবীর হাদিস আগে না আপনি আগে? হাদিস আগে রাখতে হবে, কারণ মৃত্যুর পরে কিন্তু আপনি আর আপনি নেই। আপনার নামও পাল্টিয়ে যাবে, আপনার লাশ ও নাম হয়ে যাবে লাশ। সুতরাং আপনার অস্তিত্ব এখন বিলিয়ে দেন। এই মুহূর্তে নবীর হাদিস যারা বললেন 100% সত্য, সত্য কথা বলবো। রাগ করবেন না তো? রাগ করলে আমার উপর না করে এই হাদিসটা কেটে বাদ দিয়ে দেন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী লিখেছেন যেমন তেমন কিতাব না, আর যেমন তেমন মানুষও না। এই হাদিসগুলো লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়তেন, আগে যায় নামাজে ঘুমিয়ে যেতেন। বিশ্বনবী স্বপ্নে এসে বলতেন বুখারী হাদিসটা লিখো, তারপরে লিখতেন। যেমন তেমন লোক না। এজন্য কান লাগান, 100% সত্য যারা বিশ্বাস করলেন, যদিও আমার গায়েও লাগতে পারে আমি তাও বলবো। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে অন্য কেউ যদি পৃথিবীতে কারো আদর্শ হয়, ওই লোকটা হাসি হোক, গাজী হোক, নামাজি হোক, রোজাদার হোক, যাই হোক না কেন, আল্লাহ বলেন কোন হিসাবও নেবে না, আল্লাহ বিচারও করবে না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তারে বলবে তুই জাহান্নামী। হাদিসটার সত্য প্রমাণ করার জন্য আমি একটা হাদিস বলছি, কান লাগান। নবীজি বলেছেন এই পৃথিবীতে আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী আসে, হযরত ঈসা নবী আসে, মুসলিম শরীফের হাদিসে এই 2টা নবীর নাম আছে। এই 2টা নবী যদি পৃথিবীতে আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি হযরতে মুসা নবীকে গ্রহণ করে, হযরত ঈসার আদর্শ মেনে নেয়, আমি বিশ্ব নবী বলছি আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামে দেবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা হিসাবে পৃথিবীতে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। উসওয়াতুন হাসানা হিসাবে শুধু মানা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটাকে বানিয়ে বললাম। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এটা কান লাগিয়ে আপনি মিলিয়ে বাড়িতে যে মিলিয়ে দেখেন, উসওয়াতুন হাসানা কোন পীর না,
উসওয়াতুন হাসানা, এই পৃথিবীতে কোন নবী না, উসওয়াতুন হাসানা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং মুসা নবীর মতো সলিলুল কদর নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় পাওয়ার ছিল হযরত মুসা নবীর, আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করে উল্টা পাল্টা করে ফেলতেন। আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? বলে না। না ঘুমিয়ে তুমি পারো কিভাবে? তুমি যে বললে না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো ঘুমাই না। হযরত মুসা বলে, আমি আল্লাহ, হে আল্লাহ আমি তো বুঝি না, তুমি না ঘুমিয়ে পারো কিভাবে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করো, আমি নবী মানুষ, না বিশ্বাস করে উপায় আছে? বিশ্বাস যখন করো তোমাকে বোঝাতে আর বেশি দেরি হবে না। এক গ্লাস পানি হাতে নাও। হযরত মুসার হাতে এক গ্লাস পানি দিয়ে মুসাকে বললেন পানি ধরো, আর ঘুমকে বললেন মুসাকে ধরো। হযরত মুসা গভীর রজনীতে পানির গ্লাস ধরে আছে, ঘুম এসে চেপে ধরেছে, গ্লাস গেছে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। হযরত মুসা ভয় পেয়ে, আল্লাহ পাক বলেন ভয় পাওয়ার কারণ নেই, এটা আমি একটা দৃষ্টান্তের জন্য তোমাকে দিয়েছিলাম। হে মুসা আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবীর সব সিগন্যাল উল্টা পাল্টা হয়ে যাবে। এইরকম প্রশ্ন করতেন আল্লাহকে। ডাক দিয়ে একবার বলেছে, রব্বুল আলামিন তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা তোমার বর্ডার তুমি ক্রস করে এসেছো, কোনদিন তুমি মুসা আল্লাহ হতে পারবে না। আল্লাহ পাক বলেন, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি তো আল্লাহ হতে চাইনি, তুমি রাগ করো কেন? আমি বলেছি যদি আমি হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি তো কোনদিন পারবে না, তারপরেও তুমি যদি আমার আল্লাহ হতে, আমি যদি তোমার বান্দা মুসা হতাম, আমি তোমার মতো আল্লাহর কাছে দুইটা জিনিস চাইতাম, একটা হচ্ছে হায়াতে তাজ্জিবা আর একটা হচ্ছে সুস্থতা। হযরত মুসা বলেন, রব্বুল আলামিন আমি এইটাই তো জানতাম না তোমার কাছে কি চাইতে হয়। দোয়া করি তুমি আমাকে হায়াতে তাজ্জিবা দিয়ে দাও আর আমার শরীরটা তুমি সুস্থ রাখো। আল্লাহ পাক বলেন, মুসা তুমি বড় চালাক। এইরকম পাওয়ারফুল নবী ছিলেন, কোন সময় যদি শরীরে রাগ হতো চুল খাড়া হয়ে টুপি দিয়ে বেরিয়েছিল। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ওই দিন থেকে ফেরাউন মুসাকে দেখলেই ভয় পেত, না জানি আমারও দেয় কিনা, কারণ অত ছোটবেলা একটা খেয়েছে। কবরে যাওয়ার পরে মৃত্যুবরণ করবে। হযরতে আজরাইল মুসা নবীর কাছে এসে সালাম দেয়নি, এক থাপ্পড় দিয়ে ডান চোখ বের করে ফেলেছে। হযরত আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন এই দেখেন আমার চোখ, কিভাবে গিয়েছিলাম মুসা নবীর কাছে, আমার থাপ্পড় দিয়েছে, বিয়াদবি করেছে। বলেন না কিভাবে মানলো? আল্লাহ তার দরবারে যাওয়ার সময় সালাম দিতে আমার মনে ছিল না। আল্লাহ পাক বলে, আজরাইল তোমার জীবন বেঁচে আছে এই ভালো, মুসা তো আমারে ছাড়ে না। এত বড় পাওয়ারফুল নবী। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর সাথে যিনি কথা বলে কালিমুল্লাহ, যার নাম দিয়েছে আল্লাহ, এই নবীর আদর্শ যদি এখন মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে বিশ্ব নবীর চাইতে মুসা নবীর চাইতে আপনার বাবার আদর্শ কি বড় হয়ে গেল? আপনার স্বামীর আদর্শ কি বড় হয়ে গেল? এর সাত চাচার আদর্শ কি বড় হয়ে গেল? এরপরও যদি না বোঝেন, এর নাম ভালো লাগবে। সুতরাং কোন দল করেন আমি জানি না, এটা কিন্তু দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আমি বারবার এই বিষয়টা বোঝাচ্ছি এই জন্যে, এখন যদি মারা যান এখনই আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে। এমন নেতার সাথে যদি ডাক দেয় যে নেতার কোনো দাড়ি নেই, শুধু মোষ। এই কথা বলে না কেন? মোষ দেখলে মনে হয় বিড়াল। এই নেতার সাথে যদি আপনি মনে হয় বাংলাদেশে কোনো বাবা স্বামী চাচার খাওয়া নেই, এরপরও যদি না বোঝেন এখানে আসেন, আপনাকে বল ধরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। হাদিস বললাম, যারা সাইয়্যিদিনা পড়ছেন, কিসের সাইয়্যিদিনা? এদিকে মিলাদ মাহফিলে মসজিদে বসে ইয়া নবী
এরপরে গরম গরম জিলাপি। হ্যাঁ নবী, আপনি আমাদের খাইয়ে দেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা অভিভাবক, গাইডলাইন যিনি দেন, পথ প্রদর্শন যিনি করান, তিনি মাওলানা। বিশ্বনবী এই পৃথিবীতে আমাদের মাওলানা, কারণ তিনি আমাদের পথ দেখিয়েছেন। কথা বলছেন না কেন? তিনি আমাদের গাইডলাইন দিয়েছেন যে এইভাবে চলো, জান্নাত পাওয়া যাবে, পাশিরা ওয়া নাজিরা। সুতরাং আল্লাহর নবীর গাইডলাইন যারা মানে না, তাকে যারা নেতা মানে না, এ মানুষগুলো দরুদ শরীফ পড়লেও রহমতের দৃষ্টি 10 বার কেন? এইরকম নিয়ত নিয়ে যারা দরদ পড়লাম, এ মাহফিলকে এখন কোথায়? মাথার উপরেও যাচ্ছে না। এই জন্য আমাদের উচিত সেই দল করি কোরআনের স্বার্থে, হাদিসের সাথে সব এই মুহূর্তে ভুলে যাওয়া। কথা বলুন, সব ভুলে গেছেন তো? গেছেন। এবার আসেন আজকের আলোচনার বিষয়, ইমানের অগ্নি পরীক্ষা। এবার যদি কিছু ঢালা যায় তাহলে ঢুকবে, কারণ এখানে তার কোনো অন্য নবীর কিছু নেই, অন্য কোন নেতা নেত্রীর কিছু আছে? সব নবীর উম্মত নবীকে নেতা মেনে নিয়েছে। এই দেখে বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে মানবেন না, কার হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। এই হাত নামারে বান। আলোচনার সাবজেক্ট কি বললাম? ইমানের অগ্নি পরীক্ষা। কারণ এই নবীকে নেতা মানতে গিয়ে সাহাবা একরামের জীবনে কি হয়েছে, ওইগুলো এবার কোরআন দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, শুনবেন তো? তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আনকাবুত। কোন সূরা বলেন তো? আনকাবুত। জোরে বলেন। আনকাবুত। 69টা আয়াত আছে আল্লাহ পাকে এই সূরার ভিতরে দিয়েছেন। 7টা রুকুতে শেষ করেছেন। পয়লা নাম্বার রুকুর 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। একটা হচ্ছে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম। কিয়ামত হয়ে যাবে, এই আয়াতের অর্থ গবেষণা করে কেউ বের করতে পারবে? এটার অর্থ জানে কে? আজ অনেক দরবার থেকে ফকির ফাকরা যারা আয়াতের অর্থ বের করে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আসল অর্থ জানে কে? আল্লাহ এবং তার রাসূল জানে। পৃথিবীতে আর কাউকে অনুমতি দেয়নি যে অর্থ বের করার জন্য। আর এদের কাজ কাম নেই, কোরআন বোঝার চেষ্টা করে না, যেগুলো আল্লাহ নিষেধ করেছে ওইগুলোতে হাত দেয়। আহাসিবান নাস, আল্লাহ পাক বলেন তোমরা কি, মানুষ যারা আছে ওরা কি ধারণা করে, মনে করে আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, যে ওরা শুধু বলবে যে আমরা ঈমান আনলাম। এ কথা বলার